মঞ্চ একটা দিয়ে দুইরা এত বড় সাথে এখন বাজার করতে জানোস না? আর তোর মতো এত বড় ফোলা থাকতে আবার বাজার করতে যাওয়া লাগে? ইস, এত মায়া লাগলে আপনি চলে আসতে পারেন না বাসায়? হ্যাঁ, আমি আইসা বলো আপনি যে আমার চাকরি করবেন না, আর আইসা বলো তো আপনারই বিপদ। মনে করেন কি খোঁজখবর কিছু রাখি না? এলাকার ফলাফল খালি আড্ডাবাজি করতেছেন, পড়াশোনা নামে কোনো ঘন্টাও না। কে কো আপনি রেডি? আপনি খালি নামটা কোনে? আমি নেতাগিরি করা লাগবে না, আগে বাজার করতে শিখেন। ভাই ভাই বুঝি রুই মাছ নেবেন না? আগে হচ্ছে কাঁচা বাজার করবো বুঝছস, তারপর মাছ কিনবো। কিভাবে কি করি সব খালি দেখ, ঠিক আছে? ভাই টমেটো কত? 120। কম রাখেন ভাই, বরাবর রাখেন, 100 রাখেন। এই দামই ভাই, কম পাইবেন না ভাই, পুরা বাজারে এই দাম। আচ্ছা 110 টাকা রাখেন, দেন বলতেন ধরেন নেন। টমেটোর দিকে টমেটো একটু কাঁচা কাঁচা দেখে নিবি, যাতে হচ্ছে দু একদিন রাখা যায়, বুঝছস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আমা দুইটা পলি দিয়ে দেবেন, 1 কেজি একটাতে, আধা কেজি আরেকটাতে, ঠিক আছে? ঠিক আছে। ভাই এই যে আপনাকে হাফ কেজি, এই 1 কেজি। 1 কেজি না? জি। আচ্ছা আপনাদের বক্সটা কোথায় ভাই? এটা বক্সে রাখেন, হ্যাঁ আধা কেজি। আচ্ছা চল তাহলে। ভাই ওটা দিয়ে নিলেন না? ওটা থাক গায়ে, টাকা দিয়ে কিনে ওদেরকে দিয়ে দিচ্ছি। আরে আসুস না, কি পটল বাকি আছে না? জি। হাই চাচা পটল কত? পটল 70 টাকা। 50 টাকা রাখেন। না বেশি তো 70 টাকাই। আচ্ছা 60 টাকা রাখেন দেন। আচ্ছা ম্যাম। আচ্ছা বলটা দেন। পটল নিস না? এটা হচ্ছে পটল, বুঝছো? আর এটা হলো কই। এখান থেকে দেখে পটল নেই, দেখে দে, ভালো দেখে নে। চাচা আমার হচ্ছে আপনি 1 কেজি পটল দিবেন আর আধা কেজি আলাদা একটা পলি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা দেন। মামা এই আমরা 1 কেজি আচ্ছা এটা লো। আর এই হচ্ছে আধা কেজি। এটা লাগবে না, এটা বক্সে দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আবার যে বক্সে রেখে দিতেছেন? এটা থাক, তুই আয়। বলেন না। আর মাছ কিনতে বাস না, ঠিক আছে? ভাই কি লাগবো? ভাই দাম চাইলে 450, নিলে 420। 400 টাকা বরাবর রাখেন। ভাই আল্লাহর কসম ভাই কিনা 400 টাকা, আপনি 410 টাকা দিন লন। ভাই ব্যবসালে কসম করা ঠিক না, বুঝছেন? আল্লাহ রাসূল নিষেধ করছে, আর ব্যবসালে কসম কাটলে ব্যবসার বরকত কমে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারটাই রাখলাম, 400 টাকা করে রাখুন লন। কত আসে আমার? ভাই আইয়ে তো আপনার ঠিক 850 টাকা ভাই। আচ্ছা ঠিক আছে দেন এটা। আর এটা কত করে? 150 টাকা দিন, যান 150 টাকা দিন। আচ্ছা এটা ওই বক্সে দিয়ে দেন। হ্যাঁ বক্সে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চল। ভাই লাগে তো বললাম, কিছু বুঝলাম না, একটু বুঝে দেন। বড় বুঝাবো চল। আরে এখন একটু আর বাজারে আছে, ফাজলামি করছিস তেমুদের একটা বুঝানোর সময় পাই না কিছু। রাপি ব্যাকগ্রাউন্ড দিস তো। কিরে তুই মন খারাপ করে ফেলছিস এই সামান্য বিষয় নিয়ে? মন খারাপ হবে না, আপনি বাজারে যে ব্যবহারটা করছেন। আরে ভাই বাজার করার সময় তো প্রশ্ন করলে বিরক্ত লাগে না? তুই ক। আচ্ছা এখন বলি শোন। আচ্ছা বলেন। দেখ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট টাকা পয়সা দিছে না, আমরা তো সচ্ছল। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে তোর একবেলা ঠিকমতো খাইতে পারে না, মানুষের কাছে হাত পাইতে খুঁজে খুঁজে খাইতে হয়। আবার এমন অনেক মানুষ আছে যারা আত্মসম্মানের ভয়ে কারোর কাছে হাত পাতে না, আবার কেউ তাদেরকে টাকা পয়সাতে সহযোগিতাও করে না। তাদের জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। তুই বক্সে লেখা দেখলি না, আপনার অল্প স্বল্প দানে মিটে যাবে কারোর প্রয়োজন, এটা হচ্ছে তাদের জন্যই। আলহামদুলিল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে তারা যদি বাজার করার সময় অল্প স্বল্প আমরা ওই বক্সে দান করি, তারা হচ্ছে ওই দানটা পাওয়ার পর তারা 2 বেলা ঠিকমতো খাইতে পারবে, তাদের আর কারোর কাছে হাত পাততে হবে না। বুঝতে পারছোস? আরেকটা মজার বিষয় কি জানোস? আমরা যাদেরকে দান করলাম তারা আমাদেরকে দেখলো না, জানলো না, আবার আমাদের দানটা যারা নিল তাদেরকেও আমরা দেখলাম না, জানলাম না। এখানে আমাদের লৌকিকতা করার কোনো সুযোগ নেই, আবার তাদেরও লজ্জা পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য এটা হচ্ছে তোর বেস্ট মাধ্যম দান করার। আইডিয়াটা তো জোস্ট, আমি যখন বড় এইভাবে দান করুন। আচ্ছা শুন, দান টান সবই করতে পারবি, তার আগে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ফাঁকিবাজি চলবো না। আর বাজার যায় আমার দে, হ্যাঁ বলিস আমার আস্তে আস্তে দুপুরে, ঠিক আছে? আচ্ছা যা বাসা যা। আচ্ছা আপনারা এতক্ষণ যে গল্পটি দেখলেন সেটি যদি বাস্তবে রূপ দেওয়া হয় তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়, তাই না? আমরা যদি সত্যি এই উদ্যোগটা বাস্তবে রূপান্তর করতে পারি তবেই আমাদের সমাজে দারিদ্র্যমুক্ত করা সম্ভব।
তাহলে আসুন আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করি, গড়ি এক নতুন সমাজ যেখানে মানুষ হবে মানুষের জন্য, মানবতার জন্য।